প্রিয় শিক্ষার্থী, এনআইএসডিএলএড বন্ধুরা সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইএসডিএলএড সম্পর্কিত যে বিষয়গুলো আগে আপনাদের জানিয়েছি, সেই বিষয়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা কথাগুলো শুনবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কেননা আমরা জানি যে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা 1 বছর থেকে বঞ্চিত হয়ে আসছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে 2017-তে যে ইন্টারভিউ হয়েছিল সেখানে কিন্তু এনআইএসডিএলএড শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণের সুযোগ পায়নি। তারপরে 2022-এ যে টেট পাস করেছে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা, তারপরে পরীক্ষা দিয়েছে 2023-এ, সেখানেও বিভিন্নভাবে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা, তাদের সার্টিফিকেট বাতিলের চেষ্টা, বিভিন্নভাবে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের পদদলিত করার চেষ্টা প্রতিদ্বন্দ্বীরা বিভিন্নভাবে করেছে। এনআইএসডিএলএড শিক্ষার্থীরা বা অনেকে ভেবেছিল হয়তো এনআইএসডিএলএড শিক্ষার্থীদের কিছু হবে না। তারপরে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের যেনারা নেতৃত্ব দিচ্ছেন, তিনাদের প্রচেষ্টায়, তিনাদের পরিশ্রমে আজকে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। আমরা জানি যে 10ই ডিসেম্বর এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আমরা এও জানি যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে, আমরা যদি এলাহাবাদ দেখি, আমরা যদি দিল্লি দেখি, আমরা ওয়েস্ট বেঙ্গল দেখি, বিহার দেখি, পাটনা দেখি, যেখানে যাই আমরা সমস্ত ক্ষেত্রে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের যে কেস, সেটা কিন্তু ডিসমিস হয়েছে, ডিসপোজ হয়েছে, খারিজ হয়েছে বিভিন্নভাবে। শেষ যে উম্মিদ, রিভিউ পিটিশন, ট্রান্সফার পিটিশন, তো এই রিভিউ পিটিশন আমরা জানি যে 99% কিন্তু ডিসমিস হয়ে যায়, বাতিল হয়ে যায়। কিন্তু আমাদের রিভিউ পিটিশন এত সুন্দরভাবে সুপ্রিম কোর্টে বিআর স্যার এজলাসে এর আগে শুনানিতে শোনা হয়েছে। সত্যি এনআইএসডিএলএড শিক্ষার্থীদের প্রাণ ফিরে এসেছে। তারা তো ঝিমিয়ে পড়েছিল, তারা তো ভেবেছিল যে আমরা হয়তো আর পুনরুজ্জীবিত হব না। কিন্তু সেই শুনানির পর থেকে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জানে জান ফিরে এসেছে। আজকে সেই 10 তারিখ আমাদের যিনি অ্যাডভোকেট আছেন, আশা করছি তিনি খুব সুন্দরভাবে এবং মার্জিতভাবে সমস্ত বিষয় তুলে ধরবেন এবং এনআইএসডিএলএড শিক্ষার্থীদের যত প্রায় ভারতবর্ষ জুড়ে 12 থেকে 14 লাখ এনআইএসডিএলএড শিক্ষার্থী রয়েছে, তাদের কপাল ফিরবে কিনা সেই উপরবেলায় জানে। তাই যেহেতু আমরা ধৈর্য ধারণ করে আছি এবং সবুরে মেয়া ফলে যে কথাটা, এবং ধৈর্য ধারণকারীদের উপরবেলা খুব পছন্দ করেন, সেই ধৈর্যের ফল আমরা কি পাবো সেটা আমাদের উপরবেলায় ডিসাইড করবে। তাই প্রত্যেকের কাছে আমার আবেদন নিবেদন যে প্রত্যেকেই প্রে, প্রার্থনা, দোয়া সব রকম করো, আপনারা করবেন এবং মন থেকে এইটুকু পজিটিভ থিঙ্কিং রাখবেন যে না, আজকে আমরা জিতব এবং আমাদের সুদিন আমরা ফিরে পাব। কেননা আমরা জানি যে এই সমস্ত প্রসিডিওর সরকারের ছিল, আমরা নিজে থেকে করিনি। আমরা তো এরকম নয় যে কোনো কোম্পানিতে টাকা রেখেছি, চিটফান্ড দেখা যে টাকা নিয়ে চলে গেল, সেটা তো নয়। আমরা যে সরকার দ্বারা পরিচালিত হই, যে সরকারের প্রতি আমরা আস্থা রাখি, সেই সরকার আমাদের সাথে এই রকমটা কোনো দিনই করতে পারে না। তাই আমরা আশাবাদী যে আজকের দিনটা আমাদের হবে এবং আমরা আমাদের পজিটিভ কিছু আশা করছি। সকলেই ভালো থাকবেন। আবারও শেষে বলি যে আজকের দিনটা অন্তত সকলেই দোয়া করবেন, প্রার্থনা করবেন সেই উপরওয়ালার কাছে, যেন আমরা কেরিয়ারের লড়াইয়ে আর এক ধাপ এগিয়ে যেতে পারি।